গুড ইভিনিং গাইস, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30শে নভেম্বর। টাটা। কাল থেকে কাল মানডে, কাল থেকে ডিসেম্বর। দেখো এখানে মেলা বসেছে। আমাদের ঘর থেকে পুরো গাড়িতে 2 মিনিটও লাগলো না। 2 মিনিট হবে না, 2 মিনিট না, 2 মিনিট। যাচ্ছি স্পেন্সারে। এটা আমার একটা লং সোয়েটার, লং কোট হয় না, লং কোট, ওর মতন এই সোয়েটারটা। বসে আছি বলে বোঝা যাচ্ছে না। আজকের ব্লগটা যাই হোক, রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আর একটা কথা বলার আছে তোমাদেরকে, দাঁড়াও। আমার মেয়ের ফোন থেকে পোস্টিং করে তো, এডিটটা যে করে আমার মেয়ের ফোন থেকে ব্লগিংটা ছাড়া হয়। তো সেখানে অনেক ভিডিও জমে গেছে বোধহয়, সেগুলো সব পরিষ্কার করে ডিলিট করতে হবে। একদম মানে কোথাও থাকবে না, সেরকমভাবে ডিলিট করতে হবে, কেন ভিডিও প্রচুর ভর্তি হয়ে গেছে। সেই কারণে ভিডিও আপলোড হতে, ভিডিও পোস্ট হতে অনেক লেট হয়ে যাচ্ছে, অনেক লেট। আমি হয়তো আজকে ব্লগিং করছি, পোস্ট বসালে 2 দিন লেগে যাচ্ছে। 26 তারিখের একটা ব্লগ সুন্দর করে গোছানো, সুন্দর করে বারবার আমার মেয়ে ওটাকে ছেড়েছে, ব্লগিংটাকে বারবার আমার মেয়ে ছেড়েছে, আর বারবার ওটা মানে পোস্ট হচ্ছে না কোনো না কোনো কারণে। ওটাকে আবার নতুন করে অনেকবার চেষ্টা করে, এই যে তোমরা যে আজকে ব্লগটা পেয়েছো, প্রথম থেকে একটু গোছালো ব্লগিংটা দেখবে। আজকে যে ব্লগিংটা তোমরা পেয়েছো সেটা ছিল বোধহয় 25 না 26 নভেম্বরের। হ্যাঁ, 26 নভেম্বর বোধ হয়। হ্যাঁ, কেন 25 নভেম্বর তো আমার বরের জন্মদিন ছিল, কেক কাটলাম। পরের দিনের ব্লগটা তোমরা বোধহয় আজকে পেয়েছো, মানে 4 দিন পর বোধহয় পেলে, 3-4 দিন পর। ওই জন্য একটু পরিষ্কার হয়ে গেলে, মোবাইলটা একটু পরিষ্কার করতে লাগবে, পরিষ্কার করা হয়ে গেলে তোমরা আবার ঠিকঠাক রোজের ভিডিওটা রোজ পাবে, ঠিক আছে? মানে আজকেরটা কালকে পাবে আর কি, আজকের ভিডিওটা কালকে পাবে। চলে এসেছি সানডের বাজার, পুরো ফাঁকা স্পেন্সার। ভিডিওটা ঠিকঠাক করে তোমাদের অবধি পৌঁছাচ্ছে না, ঠিক আছে? আজকে ছাড়লে 2 দিন 3 দিন লেগে যাচ্ছে। তো দাঁড়াও, নামি আগে আমি, তারপরে কোথায় পুজো হচ্ছে। তো ভিডিওটা তোমরা ঠিকঠাক করে পাচ্ছ না, কারণ এরকম এই প্রবলেমটা হয়েছে বলে। আমাদের এই প্রবলেমটার সমস্যা সমাধান একটাই, যে মোবাইলটাকে, ফোনটা নতুনই ফোন, আইফোন, কিন্তু পুরোভাবে পরিষ্কার করে ভালোভাবে সমস্ত, প্রচুর ভিডিও না, এত 2 বছর ধরে ভিডিও ছাড়ছি, তো অনেক ভিডিও জমে গেছে, সেই ভিডিওগুলোকে আবার ডিলিট করতে হবে। তারপরে আমরা মানে ধরো ভিডিও পোস্ট করলে, আমার তো ঘরে ওয়াইফাই লাগানো, ভিডিও পোস্ট করলে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিও পোস্ট হয়ে যায়, ম্যাক্সিমাম 20 মিনিট। কিন্তু আমি এখন ভিডিও দিচ্ছি, সেই ভিডিওগুলো 2 দিন 3 দিন পর তোমরা পাচ্ছ, এতটাই লেট হচ্ছে। তো সরি, ক্যামেরা ঢেকে গেছিল। চলো ঢোকা যাক। আসো, ময়দা নিয়ে রাখি, ময়দাটা লাগে। ওই যে ময়দা, যে সবুজ কালারের। এটাও সাত্তু, এটাও সাত্তু। কোনটা নেবো? এটা যেটা ইচ্ছা। এটা রাজস্থানি, এটা অ্যাড দিচ্ছিল, দেখো খেয়ে। ওটা একটা, এটা একটা নিয়ে নেবো। হ্যাঁ, এটা একটা নিয়ে নাও। ধনে হলুদ, হলুদ এই যে একটা ব্ল্যাক পেপার নিয়ে নাও। এটা গোটাটা, একটা গুঁড়োও লাগবে। এই যে একটা ব্ল্যাক পেপার গুঁড়ো নাও। কনস্ট্রাচও লাগবে।
কাসুরি মেথি তো আছে। হুম। নাও নাও, ওটা পাস্তা মিক্স হাউস, ওটা আমার লাগে। এই যে লেখা মিক্স হাউস। মোদি চাল এটা কোনটা? এটা 103 টাকা। এই তো এই মাস্টার্ড অয়েল নাও নাও নাও, 1 কেজি 2 কেজি। এই এটা তো না, হ্যাঁ হ্যাঁ 3 কেজি, একবার দেখে নাও। আর সাদা তেল নিচ্ছি 2টো ডক্টর চয়েসের। এটা রাইস অয়েল আবার কেমন? রাইস অয়েলটা তো আমরা নিই না, সয়াবিন অয়েল নিই। দুটোর দাম কি একই? দেখো তো, দুটোর দাম কি একই? না এটা তো নিই, একটা রাইস অয়েল আছে গো, দেখো তো, হয়তো শরীরের জন্য ভালো। এই দেখো, এই যে নাও। এটা ঘি আছে। अन्नपूर्णा घी, এটা গণেশ ঘি। এসব ড্রাই ফ্রুটস। দাঁড়াও, কি কিনবে আমি দেখছি। ঘি কোনটা নেব? এটা একটা নিয়ে নি ঘি, এটা আগের। এই নাও, দেখে নাও। এটা হট অ্যান্ড সুইট সস, এটা নিলাম একটা। এগুলো ভিনিগার সব। ম্যাগি সস নিলাম একটা। কি তুমি তো সস খেতে চাও না, নিতেও বারণ করো। কি আর কিছু নেবার আছে? সয়া সস নিয়ে রাখবো একটা। সয়া সস নেবো না সামনের মাসে নেবো? এ মাসে হয়ে যাবে। চানাচুর তো রয়েছে। চানাচুর কিছু রাখবে? আমরা থাকবো না, কি করবো নিয়ে? না, চানাচুর এখন হাফ প্যাকেট আছে। হ্যাঁ, ম্যাগিও আছে। একটা জেলি নিই, মিক্স ফ্রুট নিই। দেখো এটা কত। কত রকমের আচার, এখানে সব হানি, এখানে সব ম্যাগি। কর্নফ্লেক্স নিয়ে নাও। চকোস ঠিক আছে, ঠিক আছে, না আরেকটা নেবো। হাতে করে নিয়ে চলে আসছি, ঠিক আছে? বিস্কুটটা, চা পাতাটা নাও। চা পাতা নাও। বিস্কুটটা নিয়ে আসি। চা পাতা কোথায় বাবা? সব এখন সরিয়ে দিয়েছে তো এই মাসে। ক্রিম কেক আর নিও না, আমি বিস্কিট খাচ্ছি না এখন। এসব ছোট 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 চা পাতা, বড় তো দেখতে পাচ্ছি না। এই যে বড়, বাবরে। আমার টুটু বডি লোশন মাখতে চায় না, একটা এটা নিয়ে নিই, বডি অয়েল। গাড়ি দেখেছো? গাড়ি দেখেছো? ঠিক আছে তো। কলগেট নিয়ে, এই যে কলগেট, 3টে কলগেট নিলাম। আর বডি অয়েল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবারে সাবানের এখনো অনেক কিছু বাকি। সাবান, এই হ্যান্ড ওয়াশ নেও। হ্যান্ড ওয়াশ দেখুন, নিও না, একটা গোটা আছে। তাহলে নেওয়া তো ভালো। কি দরকার পাউচ নেওয়া? সেই জল 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 সব এগুলো হয়। এই যে এটা সেই জলটাই লিকুইড ঝাঁকাতে হয়।
কমফোর্টের বদলে এইখানে আরেক রকম নতুন জিনিস এসছে দেখো। এই যে আমাদের তো ওইটা একবার রানী কালারটা নিয়ে দেখো না কিরকম, কি গো 5টা নিয়ে নিয়েছি। বলছি এই নতুন রানী কালারটা একবার নিয়ে দেখো না, লিলি ফ্রেশ। এটা হ্যাঁ এখানে মোটামুটি এই অবধি এখনো হয়েছে, দেখি আর কি কি বাকি। এগুলো বাচ্চাদের কত সুন্দর রং কালার ফালার করা, পেন পেন্সিল কপি। বা হ্যাঁ ভিমবার নেও 4টে। দুটো সাবানটা ওদিকে রাখো, সব সাবানগুলো এই যে এই দিকটা। 5টা নি দেখো, একটু ছিপিটা কিন্তু ঢিল ঢিল করছে। ওডোনিল আছে আমাদের বাথরুমের জন্য অ্যাডভান্স? না নেই তো বোধহয়, না এবার এগুলো খুব ছোট ছোট, দুটো নিয়ে নাও। উনি এখানে লাইনে দাঁড়িয়ে আছে, চলো দিদি বেরোবো। আমার আজকে নিয়ে 3 মাসে পড়বে, এই মাসে মাইনাস করবে, ঠিক আছে? তোমার কমাস হলো আজকে এই বাড়িটা নিয়ে 3 মাস। মানে সাবস্ক্রিপশনটা করেছিল তো আগের মাসে তো? হ্যাঁ আমি জানি না, দেখো তো ঢুকেছে কিনা, আমার তো 2 মাস হয়ে গেছে। তুমি তো বিল দেখলেই বুঝতে পারবে আগের মাসে 600 কত টাকা হয়েছে আর তার আগে 300 কত টাকা। তুমি আমার নামে এ করো, দেখতে পাবে। বিলিং চলছে। এখানেও একটা এই বুদুল ডাকছে, হ্যাঁ যাচ্ছে নিলে আমি কি করে জানবো তোমার নাম ইয়ার বুদুল না মানুষ? দেবো ব্যাগ দেবো। হ্যাঁ ব্যাগ দিয়ে দাও, সবটাই দিয়ে দাও। শপিং করা শেষ, চলো বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে না, এখন যাচ্ছি কুদঘাটে। কুদঘাটে যাবো, কিছু জিনিস কেনার আছে, তারপরে আর বাড়ি যাবো। স্পেন্সারে ঢুকলাম, ঘেমে চান দুজনে, না বলো? আর যেই বেরিয়েছি ঠান্ডা। হ্যাঁ কি গরম, ওটাই তো বলছি। আর এখন বেরিয়েছি ঠান্ডা লাগছে। বেশ ঠান্ডা পড়ে গেল। হ্যাঁ গাড়ি চালালে বোঝা যাচ্ছে স্পেন্সারে কি গরম, চুলের তলা ফলা ঘেমে চান। এখানে বিয়ে বাড়ি চলছে ওয়ারলেসের মোড়ে। এই ধূপকাঠিটা এই জায়গা কুদঘাটে আমাদের গঙ্গার পাড়ে এই ধূপকাঠির দোকান থেকে ধূপকাঠি কিনছি। সমস্ত ঠাকুরের ধূপকাঠি জিনিস এই দাদার কাছে পাওয়া যায়। অ্যাকোয়া ফ্রেশ ধূপকাঠিটা আমি প্রথমবার ফার্স্ট টাইম দেখলাম বা ইউজ করছি। আমাকে গন্ধ শোকালো, সত্যি দুর্দান্ত গন্ধ, দুর্দান্ত। মানে এক কথা, মানে সারা বাড়ি, এটা একদম গল্প কথা বলছি না, আপনি যে শোকালেন না, আমার কাছে এটা ফার্স্ট টাইম যে এরকম গন্ধ, এরকম একটা স্মেল আমি পেলাম। একদম একদম এই যে পেয়ে গেলাম, এবার আপনার থেকেই নিয়ে যাবো। আর অনেক রকম ভ্যারাইটিস ধূপকাঠি। আপনাকে ওটা হচ্ছে ট্রায়াঙ্গেল। আচ্ছা আচ্ছা, এটা একটা জ্বালাবেন। আচ্ছা কোনটা? আপনি পরে দিয়ে যাবেন। না না দাদা, আমার নিজের বাড়ির সামনেই, আমি পয়সা আপনাকে আমি আপনি দেখাচ্ছেন, দেখান। এমনি তো বাকি চুকি আমি করি না, ভয় লাগে এসব। বাকির জন্য না, না না আপনি বলেছেন এটাই অনেক। আপনি দিই প্যাকেট খোলা থাকে, লোকে নিয়ে যায়। আচ্ছা দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, দেখুন স্মেলটা। এটা তো কোন এটা কত দাম নেয়? 30 টাকা। আচ্ছা এটা কি করব, কি একটা এমনি জ্বালিয়ে দেবো? জ্বালিয়ে বসিয়ে দেবেন। আচ্ছা যেরকম ধূপকাঠি স্মেল দেয় ওরকমই। কটা থাকে? এটা আপনার মানে 12 পিস করে থাকে। 12 পিস। আচ্ছা ওটা একটা দিয়ে দেন আমাকে। নেক্সট দিনে আসবেন, আমাকে আপনাকে গোটা দিতে হবে না, আপনি যখন ছিঁড়েছেন ওটাই দিয়ে দেন, কোনো ব্যাপার না। আপনি ছিললেন যে, অসুবিধা নেই, আমার হয়ে যাবে ওটা। থ্যাংক ইউ। মানুষের ব্যবহারটাই তো সব কিছু, তাই না?
আজকে দেবে নাকি? মনি এসছে, মনি এখান থেকে ধূপকাঠি নিয়ে যাবে, ঠিক আছে? কারণ খুব সুন্দর অ্যাকোয়া ফ্রেশ একটা নতুন দারুণ দারুণ গন্ধ আমি শুকে নিলাম, বুঝলে? 70 আর 30 তাহলে 100 হয়ে গেল। ওকে, আমলা আমলা রেখে এসছি, দাও। থ্যাংক ইউ। ও এখান থেকে দিয়ে নি। ওই ট্রেটা সাজাচ্ছে আমার ডিম, এখান থেকে ডিম নিয়ে নিলাম। আজকে সানডে না, অর্ধেক দোকান ঘাট সব বন্ধ, কিরকম ফাঁকা ফাঁকা দেখো, সব ফাঁকা ফাঁকা। একটু ভালো করে বেঁধে দেন। হ্যাঁ, মিষ্টি নিতে এসছি। খানার জিলিপি না, ওটা রসগোল্লা, রসগোল্লা। আচ্ছা, 15 টাকারটা 4টে। এটা 10 খাবি না? খাবি আমার ছানা ভাজা নাকি সর ভাজা দিয়েছে? ঠিক আছে ঠিক আছে। একবার গিয়ে বাজার রেখে এলো, এবার বাড়ি যাচ্ছি। আর একবার জয়নগরের মোয়া নিলাম, জয়নগরের মোয়া পেয়েছি। গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। কালকের ব্লগিংটা শেষ করতে ভুলে গেছিলাম। আজ হলো মানডে, আজকে 1 তারিখ বোধহয়, ডিসেম্বরের 1 তারিখ। আর এখানে মাম্মা করছে জাম্পিং জ্যাক্স। আজকে আমার খুব জ্বর না মাম্মা, বলো বন্ধুদেরকে? আজকে আমার খুব জ্বর, ওর জন্য হ্যাঁ ওকে জাম্পিং জ্যাক্স করাচ্ছি। জাম্পিং জ্যাক্সের সাথে সাথে এখানে চলছে, এটাও করছে। আর আমার খুব জ্বর, বলে দাও, মাথা ব্যথা, জ্বর, শরীরটা খুব খারাপ। তাই জন্য আজকে আর আমি করলাম না। মাম্মাম করছে, একটু করে খেলছে, এই যে বন্দুক বার করছে, এইসব করছে। আর রান্না করলাম হলো, কালকেকারের অনেক তরকারি ছিল, রান্না করলাম হলো, কি করছো ওদিকে গিয়ে? দেশি মুরগির ডিমের ঝোল করেছি আলু দিয়ে, একটু ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। কালকের অনেকটা মাংস আর গিলে মেটে করেছিলাম মিলিয়ে, সেটা আছে। আর করেছি ফ্যাসা মাছের বেগুন দিয়ে ঝাল। খুব বড় ফ্যাসা মাছটা, একটা ফ্যাসা মাছ 450 ওজন হয়েছে, 5 পিস হয়েছে। বাচ্চারা তো খায় না, ওর বাবা আর আমি খাবো। কই যাও? গন্ধ শিখে কেরম মনে হচ্ছে? আমার মাম্মা একটু দেখো, মাম্মা কেমন একটু সেজেছে দেখা। শন করেছে। এখানে আসো, আমার রান্না কেমন হয়েছে তারিফ করো একটু। এটা হলো, এটা দেশি মুরগির ডিম রান্না করেছি। সবসময় হাঁসের ডিম পোলট্রির ডিম খাই, দেশি মুরগির ডিমের ঝোল করেছি, 8টা ডিম আছে। আর এখানে দেখো করেছি ফ্যাসা মাছের ঝাল, যেহেতু বাচ্চারা খেতে পারে না। একটা ফ্যাসা মাছ বললাম না তখন, অত বড় মাছটা ছিল, ওজন হয়েছে। বেগুন দিয়ে ঝাল করেছি, দারুণ খেতে হয়েছে। কারণ এই 2 রকমের হলো আজকে করেছি। আর করেছি এখানে হলো লোটে মাছের ঝুড়ো সবজি দিয়ে কালকে করেছিলাম, আছে একটু, এতটা মানে একটু না, এটা এতটা। এটা আছে ফুলকপি ভাজা, আর এটা আছে গিলে, অনেকটা গিলে রয়ে গেছে কালকে, অনেকটা প্রায় 1 কিলোর ওপরে গিলে নিয়ে এসেছিলো মাংসর সাথে, ওই জন্য এতটা রয়ে গেছে। এখানে রয়েছে গন্ধরাজ লেবু আর পেঁয়াজ, আর এখানে রয়েছে মিষ্টি। এই হলো লাঞ্চ মেনু আজকের। এই দেখো তোমরা, হরিণের বাচ্চা, আমার একটা খুব ভালো বাচ্চা আছে। এই দেখো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। এই যে বাচ্চাটা, এই যে এখানে মাম্মার ঝড় এসছে, আর এই বাচ্চার সাথে ঘুমাচ্ছে। ও ভাত খেয়েছে, বাচ্চা আর মাম্মা। ও খুব ভালো বাচ্চা, ও
ও মাম্মার খুব ভালো বাচ্চা, ও গুড বয়, ও মাম্মাস বয়। তুমি মাম্মাস বয় না, বলো। দেখছো বাচ্চাটা কি ভালো, ও খুব ভালো বাচ্চা গো, ও খুব ভালো বাচ্চা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। চা নিয়ে চলে এসেছি। কালকে তো বাজারে গিয়েছিলাম, মানে কাল থেকে ব্লগটা শুরু করেছি, কাল থেকে ব্লগিংটা শুরু করেছি। কাল ছিল 30শে নভেম্বর, আর আজ হলো 1 তারিখ ডিসেম্বর মাসের। আজকাল না আমার কি হয়েছে, কথা বলতে বলতে ভুলে যাই, প্রচণ্ড ভুলে যাই, প্রচণ্ড। আমাকে বাড়িতে সবাই নাম দিয়েছে গাজনি, আমির খানের যে গাজনি বইতে ভুলে যেত। বলি এক, কিন্তু মনের মধ্যে চলে এক, এইরকম কে জানে কেন প্রচণ্ড ভুল, মানে ভুলে যাই সমস্ত কিছু আজকাল। যাই হোক, চা নিয়ে চলে এসেছি, লাল চা। সকাল থেকে খুব জ্বর, সকাল থেকে ভীষণ শরীর খারাপ, ওই জন্য ক্যামেরার সামনে আসিনি। বাপরে, কি নাম করে ভগবান জানে, আমার নাম করার মতো কেউ নেই। খুব জোর বিষম লেগেছে, দৌড়ে এসছে। না না, কিচ্ছু হয়নি, একটু ওখানে কেউ নাম নিচ্ছিল বোধ হয়, তাই বললাম আমার নাম নেওয়ার মতো কেউ নেই। না ঠিক আছে, এই বেশ ভালো আছি। তো কালকে থেকে তো ব্লগিংটা শুরু করেছিলাম, আজকে সারাদিন জ্বর, ওই রান্না বান্না তো দেখলে তোমরা। তো ছেলে ওই ঘরে, ম্যাম এসছে, পড়ছে। কালকে সব আনা হয়েছে, মাছ আনা হয়নি। পাপনদা মাছ পাঠিয়েছে, প্যাকাল মাছ পাঠিয়েছে, জিজ্ঞেস করলাম কত করে, বলছে 1000 টাকা করে। ভীষণ এক্সট্রিম লেভেলের দাম বলে, ভীষণ এক্সট্রিম। মানে পাপনদা মানে মাছ তো দেয় না, যেন ডাকাত হয়ে গেছে। লোকে নিজের বাড়ি শুনে নিয়েছে না আমার থেকে, যে আমার এখন নিজের বাড়ি, ভাবে বোধহয় খুব কোটিপতি। যাই হোক, কালকে থেকে ব্লগিংটা শুরু করছি। আর ব্লগিংয়ের তো প্রথমে তোমাদেরকে বলেছি যে আমাদের কেন ডিস্টার্ব হচ্ছে, ভিডিও দিতে বা ছাড়তে, পোস্ট করতে কেন লেট হচ্ছে। ওই সব ভিডিও ছাড়তে 2 বছরের অনেক ভিডিও, তো সব ভিডিওগুলো জমে 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 না মোবাইলে পুরো ভরে গেছে। ওগুলোকে এখন ডিলিট না করলে ভিডিও পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে। একটা পোস্ট করলে 2-3 দিন সময় লেগে যাচ্ছে ওটা পোস্ট হতে। ওই জন্য একটা ভিডিও ছেড়েছে, সেটা আধ খাপচা ফিনিশিং আমি দেখলাম। মানে একটা মানুষও তো হাঁপিয়ে যায় না, 5 থেকে 6 বার ওটাকে বারবার মানে এডিটে বসিয়ে কাটছাট করে সে ভিডিওটাকে পোস্ট করছে, সে ভিডিওটা ডিলিট হয়ে যাচ্ছে, আবার ছোট করছে, আবার এই করছে, আবার সেই করছে। ওই জন্য ভিডিওর ফিনিশিংটা ঠিক হয়নি, আমি ভিডিওটা দেখেছি। আর বিকেলবেলা উঠে গরম জল দিয়ে ভালো করে মুখ চোখ সব ধুলাম, নাইট ক্রিম লাগালাম। এখন সারা দুপুর পরে পরে কোনো রকম 2 রকমের রান্না করেছি, মাছ আর এই ডিম দেখালাম। আর পরে পরে দুপুর ভোর একটু শুয়েছি, ঘুম থেকে উঠলাম, উঠে গরম জলে ফ্রেশ হয়ে এই জামা কাপড় চেঞ্জ করলাম, চা নিয়ে আসলাম সন্ধেবাতি দিয়ে। এই হলো, সামনাসামনিও বলে দিলাম যে কেন ভিডিও পোস্ট করতে অসুবিধা হচ্ছে। এবার ডিলিট করেছে, ওই ভিডিও সব ডিলিট করেছে। এই আজকের ভিডিওটা, মানে কালকে আর আজকের মিলিয়ে 30 তারিখ আর 1 তারিখ, 1ই ডিসেম্বর। কাল আর আজকের ভিডিওটা তোমরা মঙ্গলবার, মানে কাল মঙ্গলবার ডিসেম্বরের 2 তারিখে তোমরা পাবে পেতে পেতে। এই হলো কথা। খুবই মাথা ব্যথাটা এখনও ঠিক হয়নি, প্রচণ্ড। এইসব চোখের উপরে টুপরে ভীষণ এগুলো সব ব্যথা এগুলো। চলো, মাছ বললাম না কালকে বাজার করেছি, মাছ আনতে পাঠাই, মানে এ করে। যাই হোক, মাছের কথাটা বলছিলাম, বললাম না ভুলে যাই। প্যাকাল মাছ বললাম, খুব ইচ্ছে করছে মোটা মোটা, বলছে 1000 টাকা, একটু 900 টাকা 800 টাকা করবে না, তোর মাছ তোর রাখ। 2টো গুরজালি মাছ রাখতে বললাম, 550 করে বলেছিল, 500, বেশ বড় বড় গুরজালি মাছগুলো 2টো রাখতে বলেছি, বোধহয় 2টোতে 1 কেজি হবে। ঠিক আছে, 2 দিন যদি হয়ে যায় হবে, 1 দিন যদি হয়ে যায় হবে। রোজ তো দুবেলা তো কেউ মাছ আজকাল খেতে চাইছে না। ঠিক আছে, নিয়ে আসো, 2টো মাছ নিয়ে আসো তাহলে। আর আমি
ওই পাঠায় তো আমাকে ফটো, ওই দেখে আমি চয়েস করে রেখে দিয়েছি আর কি। হাতে ব্যথা করে, খালি একবার এই হাতে একবার চেঞ্জ করছি এই ফোনটা। কানের আশপাশগুলো কি ব্যথা। চলো তাহলে কালকে থেকে শুরু করেছিলাম, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া। অবশ্যই রঞ্জিতার দুনিয়া দেখতে গেলে রঞ্জিতার দুনিয়ায় চোখ রাখতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব শুধু করবে না, শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটি প্রেস করতে হবে, তাহলে ভিডিওটা অটোমেটিক তোমাদের কাছে পৌঁছাবে। ঠিক আছে? তাহলে ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, কিন্তু বেলটা টিপতে হবে। দেখবে পাশেই একটা বেল আছে, ওটাকে টিপে দেবে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসতে হবে। হাসলে গ্ল্যামার বাড়ে। টাটা, সবাই খুব ভালো থেকো।